নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের পকোড়ার রেসিপি। যেহেতু বাজারে এখন সুইট কর্ন খুব পাওয়া যাচ্ছে, তাই আজকে ভাবলাম তোমাদের সাথে এই সুইট কর্ন দিয়েই একটা দারুণ স্বাদের পকোড়ার রেসিপি শেয়ার করি, যেটা খুব অল্প ইনগ্রেডিয়েন্টস দিয়ে বাড়িতে খুব সহজেই তোমরা বানিয়ে নিতে পারবে। তাহলে চলো রান্নাটা শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই সুইট কর্ন পকোড়া বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একখানা সুইট কর্ন। সুইট কর্নটার আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর এই সুইট কর্নটাকে মাঝখান থেকে ছুরির সাহায্যে এইভাবে দুভাগে আমাদের ভাগ করে নিতে হবে। তারপর এক একটা ভাগকে এরকম ভাবে লম্বা লম্বি ধরে ছুরির সাহায্যে এইভাবে আমি সুইট কর্নগুলোকে কেটে নেব। ঠিক এই প্রসেসে সুইট কর্নগুলোকে কেটে নিলে পকোড়া বানানোর সময় সুইট কর্নগুলো ভালো মতো মিশে যাবে। ঠিক একই প্রসেসে আমাদের পুরো ভুট্টাটারই দানাগুলো এইভাবে আমাদের ছুরির সাহায্যে কেটে নিতে হবে। এবার আমি অন্যদিকে নিয়ে নিয়েছি 10 থেকে 12টা কুচনো কারি পাতা, 2খানা কুচনো কাঁচা লঙ্কা, হাফ কাপ পরিমাণ কুচনো ধনেপাতা, একটা মিডিয়াম সাইজের স্লাইস করে কাটা পেঁয়াজ, আর নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ রসুন কুচি। এবার একটা বোলের মধ্যে আমি কেটে রাখা ভুট্টার দানাগুলোকে সব দিয়ে দেব। এবার আমি ওর মধ্যে কেটে রাখা ইনগ্রেডিয়েন্টস গুলোকে এক এক করে সব দিয়ে দেব। সবগুলো দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন। নুনটা দিয়ে কর্নটার সাথে এই সমস্ত কিছু আমাদের একবার ভালো করে মশটে মেখে নিতে হবে। ভালো মতো মশটানোর পর আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ বেসন, 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো, হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 1/4 চামচ পরিমাণ বেকিং সোডা। এবার সমস্ত কিছুকে আমাদের একবার ভালো করে একসাথে মেখে নিতে হবে। কর্নটাকে আগের থেকে ভালো করে মশলানোর জন্য এর থেকে অলরেডি একটু জল বেরিয়ে এসেছিল, তাই এই মিশ্রণটার মধ্যে আমি আর এক্সট্রা জল ব্যবহার করিনি। তোমাদের যদি জল লাগে এর মধ্যে তোমরা অল্প পরিমাণ জল ব্যবহার করতে পারো। তোমরা এই সময় হাতের সাহায্যে এই কর্নের মিশ্রণটাকে একটু চেক করে দেখবে যে তোমাদের বাইন্ডিংটা ঠিক আছে কিনা। এবার আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে কড়াইয়ের মধ্যে ডিপ ফ্রাইং এর জন্য সাদা তেল গরম বসিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে এলে আমি ওর মধ্যে বানিয়ে রাখা কর্নের মিশ্রণটাকে হাতের সাহায্যে এরকম চেপে চেপে গোল গোল করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। তেলের মধ্যে বেশ কয়েকটা পকোড়া ছাড়ার পর হালকা হাতে একটু নাড়াচাড়া করতে হবে। তারপর আমাদের এটাকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। পকোড়াগুলোর এক সাইডটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি খুন্তির সাহায্যে এগুলোকে অন্যদিকে উল্টে দেব। তারপর ওই সাইডটাকেও ভালো করে মুচমুচে করে আমাদের ভেজে নিতে হবে। আমাদের কর্ন পকোড়াগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা অন্য পাত্রে তুলে নেব। তারপর ঠিক একই পদ্ধতিতে আমি বাকি কর্ন পকোড়াগুলোকেও ভেজে নেব। এই পকোড়ার মিক্সচারটার বাইন্ডিংটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যদি বাইন্ডিংটা ঠিকঠাক না হয় তাহলে কিন্তু এটা তেলে দেওয়ার সাথে সাথেই এর কর্নগুলো ছেড়ে ছেড়ে আলাদা হয়ে যাবে। আমাদের সমস্ত পকোড়াগুলোই ভাজা হয়ে গেছে। এবার এগুলোকেও একটা অন্য পাত্রে আমি তুলে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের মুচমুচে সুইট কর্ন পকোড়া। তোমরা দেখো আমাদের পকোড়াগুলো কতটা মুচমুচে হয়েছে। ব্যাস, এবার শুধু গরম গরম সার্ভ করার অপেক্ষায়। তাহলে আর দেরি কেন, বাড়িতে যে কোনো দিন এই দারুণ স্বাদের সুইট কর্ন পকোড়াটা একবার ট্রাই করে দেখো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলটা যদি এখনো তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে ঝটপট সাবস্ক্রাইব করে নাও। আজ তাহলে পর্যন্তই। আমি আবারও চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।